জুলাই মাসের এই তীব্র দাবদাহে বেনারসে কোনো পাগলই যায়, আমি তার মধ্যে একজন। তবে এই পাগলামি করার দুটো বিশেষ কারণ ছিল। প্রথম, আমার মায়ের বিশেষ ইচ্ছা পূর্তি হয়েছিল, আর সেই জন্যই কাশী বিশ্বনাথ ধামে পুজো দিতে যাওয়া। দ্বিতীয় কারণটা একটু ইউনিক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে। প্রথম দিন মাঝরাতে বেনারস পৌঁছে হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। আমাদের স্টে ছিল পার্ল কোর্টইয়ার্ড হোটেলে। এই হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট এবং কাশী বিশ্বনাথ করিডোর দুটোই ওয়াকেবল ডিস্টেন্স। এই চত্বরে যেহেতু হেঁটে যাতায়াত করতে হয়, এখানে কোনো ভেহিকেল অ্যালাউ হয় না, তাই আমি চেষ্টা করেছিলাম একদম কাছাকাছি কোনো একটা জায়গায় হোটেলটা নিতে। হোটেলটি একটি সুন্দর বুটিক হোটেল। প্রথম দিন আমরা 4 জনের জন্য একটি ডাবল বেডের প্রিমিয়াম রুম নিয়েছিলাম। দ্বিতীয় দিনটা শিফট করেছিলাম দুটো আলাদা রুমে, যার মধ্যে 3 বেডের রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরেকটা নিয়েছিলাম ডিলাক্স রুম। ঘুম থেকে উঠে সকাল 6টা নাগাদ আগে ঘুরতে ঘাটে চলে গিয়েছিলাম। এতদিন ধরে বেনারসের যে অ্যাস্থেটিক দৃশ্যগুলো অন্যের লেন্সের থ্রু দেখেছি, আজ সেটা চাক্ষুষ অনুভব করতে পেরে মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছিল। ঘাট থেকে ফিরে এসে সোজা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট এরিয়াতে। এই দশাশ্বমেধ ঘাটের পুরো 10 কিলোমিটার চত্বরে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে যেগুলো পিওর ভেজ। আমাদের মেনুতেও আজকে পুরো ভেজিটেরিয়ান অপশনস ছিল। যদিও সেদিন আমার কিছু খাওয়া হয়নি, কারণ তারপরে পুজো দিতে যাওয়ার ছিল। ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। যে বিশ্বনাথ করিডোরের ভিআইপি দর্শনের জন্য অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইট লিংক আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, তাই আগে থেকে যদি টিকিট কেটে তোমরা যেতে পারো তাহলে তোমাদের খাটনি এবং সময় দুটোই বাঁচবে। তবে একটা ইম্পর্টেন্ট কথা, মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই ভেতরে বাবার দর্শনের কোনো ফুটেজ ক্যাপচার করতে পারিনি। বেনারসে যাওয়ার দ্বিতীয় কারণ নিয়ে আসছি নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।